দেশে ও দেশের বাইরে যারা আমাকে দেখতেছেন, আপনাদেরকে আন্তরিক ও ভালোবাসা জানিয়ে আমি আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সাদর আমন্ত্রণ। আমার এই চট্টগ্রাম হাটাজারি আদর্শ গ্রাম কৃষি ও মুরগির খামার থেকে এবং কি স্মার্ট কৃষি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আমি আব্দুল মতিন। তাই আমি আপনাদের মাঝে আজকে কিছু জিনিস উপস্থাপন করব, কিছু কৃষি উপস্থাপন করব। যেমন এখানে আমার এখানে বস্তাতে বেগুন গাছ লাগাইছি। আমার এই পুরা বর্ষাতে আমার বেগুন ধরতেছে। কিছু বেগুন আমি চিরা বিক্রিও করছি। এই যে দেখেন, এর পাশাপাশি আমি আবার এখানে মরিচ লাগাইছি। এটা হলো বিজলি প্লাস 2020, বিজলি প্লাস 2020 এই মরিচ। আপনার প্রথমে আমি 1 তোলা নিছি, নেওয়ার পরে এখন আবার এই যে দেখেন, সাংবাদিক সাহেব একটু এদিকে আসেন, একটু এদিকে এসে দেখেন এই যে মরিচে আবার ফুল দিছে, ফুল দিয়ে দিছে এবং কি মরিচ ধরতেছে। আপনারাও ইচ্ছা করলে লাগাইতে পারেন, বিল্ডিংয়ের ছাদে, বাড়ির আঙ্গিনায়, ডোবা নালায়। আপনারা আজও ঘরে বসে আছেন কেন? ঘরে বসে না থেকে আপনারাও আসেন, কৃষিকাজে আসেন। শস্য শ্যামল ফুলে ভরা আমাদের এই বাংলাদেশের মাধ্যমে আমরা সব কিছুই পারি। আমরা ইচ্ছা করলে সব কিছু পারবো না কেন? একবার না পারিলে দেখো শতবার। এই যে দেখেন, আমার বেগুন গাছে বেগুন হয়েছে। এই যে বেগুন, আমার বেগুন গাছে বেগুন। এই যে আমার রেকলেডি আমি পেঁপে বাগান করছি। আমার 1 হাতের মাথায় পেঁপে গাছে পেঁপে ধরছে, ফুল দিতেছে। আসতে ওই পিছনেই আছে। এখানে আছে আপনার এই যে এগুলো হলো আপনার সিসিঙ্গা। এই যে আমার বস্তাতে সিসিঙ্গা লাগাইছি। এই সিসিঙ্গাগুলো আপনার এখানে সাঙ্গে উঠে যাবে। আবার বর্ষাকালীন মরিচ, আরও কিছু মরিচ লাগানোর জন্য এই যে মরিচের চারা বসাইছি। এই মরিচের চারাগুলো আমি কিছুদিন পরে মরিচের চারাগুলো লাগাবো। এই যে প্রতিটা পাশে আমি রেকলেডি পেঁপে চারা লাগাই দিছি। আর এই যে এখানে আমার সিসিঙ্গা গাছ উঠতেছে। তবে একটা জিনিস, সিসিঙ্গা গাছের একটা জিনিস খেয়াল রাখবেন, বেশি পানিও দিতে পারবেন না আর বেশি ছাইও দিতে পারবেন না। গোবরে মাটি একসাথ কইরা আমি জৈব সার আমার সম্পূর্ণ আপনাদেরকে বলছি, আমার সম্পূর্ণ কৃষি হয়েছে আপনার জৈব সারের মাধ্যমে। আমি জৈব সারের মাধ্যমে কৃষি করছি। এই যে আমার নিজে গোবর দিয়ে, ছাই দিয়ে, এগুলা দিয়া, মুরগির বিষ্ঠারে শুকাইয়া আমি নিজে জৈব সার তৈরি করছি। জৈব সার তৈরি করাতে আমার মোটামুটি আমি ভালো পাইছি। আমি কোনো রাসায়নিক জিনিস ব্যবহার করি না। আপনারা যদি কীভাবে জৈব সার তৈরি করতে হয়, কীভাবে চাষ করতে হয়, আপনারা আমাকে ফোন করবেন, আমার থেকে জানবেন। আমি অবশ্যই আশা করি আপনাদেরকে আমি যতটুকু জানার আছে, যতটুকু ভালো আছে আমি সেতটুকু বলবো। আমার মোবাইল নম্বর হলো 018142930001। আরেকটা নম্বর হলো 018821314758। এই যে দেখেন, আমার প্রতিটা মরিচ গাছে কীভাবে সুন্দর ফুল দিয়ে দিছে। একবার মরিচ তোলা হয়েছে, এখন বর্ষাকালীন আবার মরিচ হবে। আর ওইখানে আমার সম্পূর্ণ পেঁপে গাছে ফুল দিছে, সম্পূর্ণ আমার পেঁপে বাগান। এই যে এখানে আবার এই যে বস্তাতে, আমার সম্পূর্ণ বস্তাতে তরকারি শ্বাস। এই পাশে দিয়ে আসেন, এই পাশে দিয়ে এমনি আসেন, এখানে সম্পূর্ণ তরকারি শ্বাস। এই যে দেখেন আমার এখানে তরকারি লাগানি হয়েছে সম্পূর্ণভাবে। এই যে ফল ধরে গেছে, ফল এসে গেছে, গাছ উঠতে এসে গেছে। আর এটা হলো আমার ঝিঙ্গা গাছ। এই যে ভাই এদিকে একটু ফলো করেন, এইটা হলো ঝিঙ্গা। দেখেন ঝিঙ্গা, এই যে ঝিঙ্গা আপনার প্রতিটা গাছের গোড়া ঝিঙ্গা। আমার ভিতরে বাইরে পেঁপে এবং বিভিন্ন রকমের সবজির শ্বাস। এই যে আমার গাছের গোড়াতে ঝিঙ্গা ধরছে। আমি আপনাদেরকে এই যে ঝিঙ্গা দেখাইতেছি, দেখেন এক একটা ঝিঙ্গা কত লম্বা লম্বা হচ্ছে। তাই আমি আপনাদেরকে বলছি, আপনারা ঝিঙ্গা লাগান। আমার 3য় নম্বর ভিডিওতে আমি আপনাদেরকে একটা কথাই বলছি। আপনারা আমার একটা প্রশ্ন দিয়েছিলাম, প্রশ্নের উত্তরটা আমি দিই নাই, আপনাদেরকে একটা দাদা দিয়েছিলাম। এটা কিন্তু দাদা নয়, এটা মানুষের বুঝানি, মানুষের কর্ম হিসাবে আপনাদেরকে আমি বুঝেছি। যেমন আমি একটা গল্প দিয়েছিলাম, সোনবাগিনী তোরে কই, দিন গুনে দুঃখ সইয়া রই, কাল বর্ষার কাল, ছাগলে ছাঁড়ে বাঘের গাল। কিন্তু আমি এটা দাদা দিছিলাম, কেন দিছিলাম সে উত্তরটা আপনাদেরকে দিই নাই।
আপনারা লেখাপড়া শিখছেন, আপনারা এখন মা বাপের বোঝা হয়ে রয়েছেন, কিংবা আশেপাশে আত্মীয় স্বজন আপনাদেরকে দেখতে পারে না, কারণ বেকার মানুষকে কেউ দেখতে পারে না। তবে আপনাদেরকে বলছিলাম বা চতুর্দিকে পানি উঠে ফলবন হয়ে গেছে, ফলবন হওয়াতে তখন আপনার এই বাঘ ভাল্লুক সিংহ সব সব এই প্রাণী এক জায়গাতে বসে রয়েছে। তখন সবাই বলতেছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আর ছাগল হচ্ছে বেয়াদব, ছাগল হইলো বেয়াদব, ছাগলে বাঘিনীর বাঘের গাল বাড়ায় কাম চায়। তো বাঘায় বাঘিনীরে বলে, শোন বাঘিনী, তোরে কই দিন গুনে দুঃখ সইয়া রই, কাল কাল বর্ষার কাল, ছাগলে ছাড়ে বাঘের গাল। তথে আপনাদেরকে বলতেছি, আমার আগের দাদার উত্তরটা আমি পাইনি, কয়েকটা কমেন্ট পাইছি, কিন্তু আপনার যখন সময় খারাপ আসবে তখন আপনাকে সব লোকে লাত্তি মারবে। তথেপ আমরা ঘরে বসে না থেকে, আমরা পরাধীন না থেকে, শ্বশুরবাড়িতে ঘর করবেন না, শ্বশুরবাড়িতে বসবাস করবেন না, কারণ সেটা আপনার নয়। সেখানে যদি আপনার পাঁচতলা উঠার, সেটা আপনার নয়। আপনার সব কিছু লুটি নিয়ে আপনাকে ফকির বানাইয়া ছাড়িয়ে দিব। তাতে আমি আমার এই চট্টগ্রাম আদর্শ গ্রাম কৃষি ও মুরগির খামার থেকে আপনাদেরকে আজকে আমি এটা দেখাচ্ছি। এইটা হইলো আমার মুরগির ফার্ম। এই দেখেন আমার ওইদিকে ভাই, এটা আমার মুরগির ফার্ম। এই যে আমার মুরগির ফার্মটা দেখেন। আমার এটা আমার কাছে দেশীয় মুরগি পাবেন আপনারা। আমার এই দেশি মুরগির দ্বারাই আপনারা আশা করি লাভবান হবেন, আমার কাছে দেশি মুরগি পাবেন। ভবিষ্যতে আপনারা মুরগির ফার্মও করতে পারবেন আমার কাছে বাচ্চা নিয়ে। আমি নতুন করে খুলছি এই ফার্মটা। আমার এই ফার্মটার বয়স হলো 1 জানুয়ারি থেকে খুলছি, এখন 4 মাস চলতেছে না, 4 মাস। এই 4 মাসে আমার এখানে পেঁপে বাগান, আমার জন্য দোয়া করবেন। আর আপনারা আমাকে ফলো করবেন। আমাকে ফলো করতে আপনারা সবসময় আমাকে ফলো করবেন, এবং কি আমাকে একটা লাইক দেওয়ার চেষ্টা করবেন, আমি আনন্দ পাবো। তাই আমি আপনাদের মাঝ থেকে এখন চলে যাচ্ছি, বিদায় নিচ্ছি। আমি আরেকটা নিউজ নিয়ে আসবো, কীভাবে মুরগির বাচ্চা মেশিনের ফুটাইবেন, কীভাবে মুরগির